দেখে মনে হবে কোনো ফেরারি আসামি কিংবা দাগী অপরাধীকে ধরেছে আইন শৃঙ্খলা বাহিনী। টেনে হিচড়ে বাস থেকে তাদের হেফাজতে নিচ্ছেন, আর র্যাবের পোশাক দেখে অন্য যাত্রীরাও নিশ্চুপ। তবে যাকে র্যাব পরিচয় তুলে নিচ্ছেন তিনি চিৎকার করে বলছেন, আমাকে থানায় নেন। প্রশ্ন হলো, কেন তিনি র্যাবের হেফাজতে যেতে চাচ্ছেন না? ভিডিওতে দেখা যাচ্ছে যেতে না চাইলে মারধর করছে র্যাব। এই যাত্রী দুবাই প্রবাসী আবু হানিফ। গত 14 জানুয়ারি দেশে ফেরেন তিনি। বাইতুল মোকাররম এলাকা থেকে টাকা এক্সচেঞ্জ করেন। এরপর রাজধানীর টিকাটুলি থেকে এশিয়া লাইন বাসে বাড়ি ফিরছিলেন হানিফ। 14 তারিখে দুবাই থেকে আসতেছিলাম। হ্যাঁ, তো আইসা তো সকালে নাস্তা করলাম, পরে বাইতুল মোকাররমে টাকা চেঞ্জ করে তো রাজধানী টিকাটুলি মোড় থেকে বাসে উঠছি। মদনপুর এলাকা পার হলে বাসের সামনে একটি মাইক্রোবাস দাঁড়ায়। মাইক্রো থেকে র্যাবের পোশাক পরিহিত 3 জন বাসে ওঠে। বিভিন্ন প্রশ্ন জিজ্ঞাসার পর গাড়ি থেকে নামতে বলেন। সাথে নগদ অর্থ ও বিদেশি মালামাল থাকায় বাস থেকে নামতে চাননি আবু হানিফ। ট্যাক্সির বাড়ি মদনপুরের কাছে, তো বাসটার সামনে যে একটা প্রাইভেট কার দাঁড়াইছে, প্রাইভেট কার দাঁড়াইয়া তো বলতেছে যে আরেকজন ছিল, ও আমার সাথে একসাথে আসছি, একই ফ্লাইটে আসছি, আরেকজন হেঁটে কো। আমি বললাম যে জানি নাম, আর নাম আমি বলছি নাম কেন? বাস থেকে নামতে না চাইলেও জোর করে নামানোর চেষ্টা করা হয়। এ সময় চিৎকার করেন আবু হানিফ, তবে সাহায্য পাননি তিনি। এক পর্যায়ে বাস থেকে নামিয়ে মাইক্রোতে তোলা হয়। এরপর চোখে কালো কাপড় বেঁধে দেয়, সর্বস্ব হাতিয়ে নিয়ে ড্যামরার একটি পরিত্যক্ত এলাকায় তাকে ফেলে পালিয়ে যায়। এই অনেক দৌড়াদৌড়ি করতে চাই, বললাম যে ডাকাত ভাই, আমি বিদেশ থেকে আসছি, আমার সাথে পাসপোর্ট আছে, আমার সাথে টাকা আছে, আমার বাঁচান। আমি যদি অপরাধী হয়ে থেকে আমার নিয়ে থানার যান, পুরা গাড়ি সহ থানার যান বা আপনার সহ থানার যান। পরে একটা পর্যায়ে তারা আমার জোড়াজুড়ি করতেছে, মারসামারসি করতেছে, অনেক হ্যাঁ হচ্ছে আমার গাড়ি দিচ্ছে মিয়া। ওরা আমারে 2-3 ঘন্টা চোখ টোক বাইন্দা এরপরে ড্যামরা আমুলিয়া এক জায়গায় পরিত্যক্ত এলাকায় আমার ফালাইয়া চলে গেছে। ছাড়া পাওয়া মাত্রই থানায় গিয়ে মামলা করেন আবু হানিফ। র্যাব 11-তে অভিযোগ দেন। এরপর সেনাবাহিনীর মাধ্যমে জানতে পারেন ওই 3 জন র্যাব নয়, ডাকাত। থানাত গিয়া কাছি থানাত গেলাম, কই যে এটা ফারিতা না, এখানে তো কেস না। পরে সোনারগাঁ থানায় গেলাম, কই যে সোনারগাঁ থানা এরিয়াতে পড়ে না, পরে বন্দর থানা এরিয়াতে নাকি পড়ে। পরে বন্দর থানায় গিয়ে মামলা করলাম। তারপরে ওই র্যাবের অফিসে গেলাম, র্যাব 11-এ। তো যাওয়ার পরে ওইখানে কমপ্লেন করা হইলো। পরে আমার বুনজামাই উড়িদিয়া সেনাবাহিনীর কাছে পাঠাইছি। তো ওরা আবার র্যাবের চাপ দিতে আছে। তারা এটার পরে বলছে এগুলো তো বুয়া র্যাব, বুয়া ডাকা, বুয়া তো আমরা এই ব্যাপারটা দেখতেছি। পরে যেখানে টাকা টোকা বাঙাইছি ওখানে সিসিটিভি মানে হেরানোর চেষ্টা করতেছে আর কি আইনিভাবে। আক্কাস আল মাহমুদ হৃদয়ের পাঠানো তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট, সাবরিনা কাজী, কালের কণ্ঠ।